তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শ্যামবাজারে একটা মন্দিরের খোঁজ দেব। সেই মন্দিরের নাম হচ্ছে নববৃন্দাবন মন্দির। এই মন্দিরটা তোমরা সবাই কিভাবে আসবে? তোমরা সবাই দক্ষিণেশ্বরের মেট্রো ধরে শ্যামবাজারে নামবে। শ্যামবাজারের 3 নম্বর গেট থেকে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। কলেজের বাঁ পাশ দিয়ে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে আসলেই দেখতে পাবে নববৃন্দাবন মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকেই দেখলাম যে এখানে মন্দিরটা খুবই ভালো। আর এই মন্দির কখন খোলে তার এখানে একটি সময় তালিকা দেওয়া আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা সবাই নববৃন্দাবনের মন্দিরে আসলেই দেখতে পাবে যে এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট চারা ফুল, গাঁদা ফুলের গাছ আছে। আর এই মন্দিরটাও খুব ভালো। মন্দিরটার ওপরের চূড়াটা খুবই উঁচু আর দেখতেও খুব ভাল লাগছে নববৃন্দাবনের এই মন্দিরটা। তোমরা সবাই এখানে আসলে শ্রীকৃষ্ণ আর রাধারানীকে দেখতে পাবে। আর মন্দিরটার চারিদিকটা খুবই শান্ত। চারিদিকে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গাঁদা ফুল, আরও বিভিন্ন রকমের ফুলের ছোট ছোট গাছ আছে। আর সামনের দিকটা খুব সুন্দরভাবে শিল্পীরা কারুকার্য করেছে। এই মন্দিরে আসলেই তোমাদের খুব ভালো লাগবে। তো শ্যামবাজার এই নববৃন্দাবনের মন্দিরটা খুবই ভালো। আর এখানে সামনের দিকে দেখতে পেলাম যে চারিদিকটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এটা নববৃন্দাবনের এই মন্দিরটা সকালে 8:30 থেকে 12টা পর্যন্ত আর বিকেলে 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা সবাই এই শ্যামবাজারে নববৃন্দাবনের মন্দিরটা দিয়ে ঘুরে যাও। মন্দিরের সামনে দেখলাম এই মার্বেল দেওয়া, আর এই মন্দিরটা প্রায় অনেক বছরেরই পুরনো। আর মন্দিরটার ভেতরে খুব চারিদিকটা পুরো শান্ত। আর এখানে দেখতে পেলাম যে বেশ কিছু ছোট ছোট গাঁদা ফুল, গোলাপ ফুল এরকম গাছ রয়েছে। আর এইখানে খুব সুন্দর কিছু চারিদিকটা লাইট দিয়ে সাজিয়েছে। আর ওপরটাও খুব সুন্দর চারিদিকটা। আর এখানে বেশ কিছু কথাও লেখা দেখতে পেলাম। তো এই মন্দিরটাতে তোমরা সবাই আসলে খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের রাধারানীর মন্দির। এই রাধারানী সত্যিই আমাদের খুবই প্রিয় ঠাকুর, আমাদের গোপাল ঠাকুর, তার পাশে রাধারানী। খুবই দেখতে ভাল লাগছে। জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়। এই মন্দিরটা প্রতিদিনই খোলা থাকে, সোম থেকে রবিবার প্রতিদিনই এই মন্দিরটা সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি আর বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। তোমরা সবাই এসে এই মন্দিরটা দিয়ে ঘুরে যাও। আর তোমরা যারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।